আজকে আমি ভীষণ মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছেন চুলার মধ্যে কিন্তু অলরেডি দিয়েছি ভাপ দেওয়ার জন্য। এটা গ্রামের লতি। এটাকে একটু ভাপ দিয়ে নিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে। যখন ভাপ দেওয়া হয়ে গিয়েছে পানিটা ফেলে দিয়েছি। এখন চালনে ছেঁকে রাখছি। এখন চুলায় আরেকটি প্যান বসিয়ে এখানে তেল দিয়ে দিলাম প্রায় 4 থেকে 5 টেবিল চামচের মতো। তেলটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। একটু ভাজার পরে যখন পেঁয়াজটা নরম হয়ে আসে তখন দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। রসুন বাটা 2 টেবিল চামচ দিয়েছি, আদা বাটা হাফ চামচের মতো দিয়েছি। এখন খুব ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন বড় বড় চিংড়ি মাছ কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটাকে ধুয়ে পরিষ্কার করে একটু পানিতে ভিজিয়ে রেখেছি। এই পর্যায়ে এখানে কিন্তু খুব ভালো করে মশলাটা কাঁচা গন্ধটা চলে গিয়েছে, ভাজা ভাজা হয়েছে আদা রসুন পেঁয়াজ একসাথে। এখন দিয়ে দেব কিছুটা গুঁড়া মশলা। হলুদের গুঁড়া দিয়েছি এখানে হাফ চামচ, আর মরিচের গুঁড়া দিয়েছি 1 চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চামচ, জিরার গুঁড়া হাফ চামচ দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, একটি তেজপাতা দিয়েছি। এখন খুব ভালো করে এটা কষিয়ে নেব। আর এখানে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটি দিয়ে এত সুন্দর করে এটাকে কষানো হবে, যখন একদম লেগে লেগে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি ভাপ দেওয়া সেই গ্রামের লতি। গ্রামের লতিগুলো এত বেশি মজা হয় আর এত বেশি খেতে ভালো লাগে। আর যখন আপনি রান্না করবেন তখন এত সুন্দর একটা ফ্লেভার আসবে। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। যদি এভাবে আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে রান্না করতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু এটা কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি একটু হালকা একটু পানি দেব, প্রায় আধা কাপের মতো পানি দেবো। বেশি পরিমাণ পানি দিলে কিন্তু এটা একদম খুলে যাবে, মানে গলে যাবে লতিটা। তাই পানি কিন্তু বেশি পরিমাণ দেওয়া যাবে না। এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আধা কাপের মতো। পানিটাকে দিয়ে সুন্দর করে সব নেড়ে চেড়ে নিব। একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢেকে রেখে তারপরে ধনেপাতা কুচি দিতে পারেন অথবা ভাজা জিরার গুঁড়া এখানে অ্যাড করতে পারেন। ঢাকনাটাকে উঠিয়ে দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু একেবারে মাখা মাখা হয়েছে। এরপর যে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দেব। চুলাটা বন্ধ করে দিলে কিন্তু ঝোলটা আরেকটা শুকিয়ে যাবে। আর আমার বাসায় কি দেখলাম, এই ঝোলটা দিয়ে সবাই অনেক বেশি পছন্দ করলো খেতে। যাই হোক, অনেক বেশি মজা হয়েছিল। রান্নাটা কমপ্লিট। এখন একটি বাটিতে পরিবেশন করলাম। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। আপনারা যদি যে কোনো রান্না একটু ধৈর্য সহকারে যত্ন সহকারে রান্না করেন তাহলে কিন্তু খুবই মজা হয় রান্নাটা। আর বাসার সবাই অনেক বেশি প্রশংসা করবে, তৃপ্তি সহকারে সবাই খাবে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, এনজয়।